হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো অঙ্কুশ হাজরার আপকামিং ছবি নারীর চরিত্র বেজায় জটিল। ছবিটার টিজারটা গতকালকে ড্রপ করা হয়েছে। তার দুদিন আগে ছবিটা প্রি টিজার এসেছিল এবং প্রি টিজারটা আমি দেখেছিলাম, বাট আমি রিভিউটা করিনি। আমি জাস্ট ওয়েট করছিলাম পুরো টিজারটার আর কি, যেটা ফাইনালি গতকালকে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো ওভারঅল নারীর চরিত্র বেজায় জটিলের টিজারটা? তো প্রথমত একটা কথা বলি, নতুন বছরে দর্শক কিন্তু একটা ভালো মানের কমেডি ছবি পেতে চলেছে। এখনো পর্যন্ত যেরকম লুক অ্যান্ড ফিল আমরা পেলাম, সেটা তুমি ফার্স্ট লুক বলো, প্রি টিজার বলো, বা পোস্টার বলো, বা টিজার বলো, এখনো পর্যন্ত টিল নাও আমি এটা বলতে পারি যে একটা ভালো মানের কমেডি ছবি কিন্তু অঙ্কুশ হাজরা দিতে চলেছে আর কি দর্শককে। এবং ছবিটা যে মুহূর্তে মুক্তি পাচ্ছে আর কি, জানুয়ারির শেষের দিকে, ওই সরস্বতী পুজোর সময়। তো সেই সময় দাঁড়িয়ে অডিয়েন্স তো আছেই, কাপল অডিয়েন্স আছে সেখানে, কিছু ফ্যামিলি অডিয়েন্স রয়েছে। তো আমার যেটা মনে হয় যে ছবিটা সবার জন্যই ভালোই ওয়ার্ক করবে, ঠিক আছে। মানে এখনো পর্যন্ত আমি এটা বলতে পারি। এবার দেখা যাক যে ছবির প্রেজেন্টেশন কেমন হয়, ছবির গল্প কেমন হয়। বাট প্রি টিজার লেভেলে বা টিজার লেভেলে আমার কিন্তু কাজ খুব ভালো লেগেছে। বিশেষ করে অঙ্কুশ হাজরার কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে। আর একটা কথা তোমাদেরকে আগে বলে রাখি, এটা এটা অঙ্কুশ হাজরার প্রোডাকশন হাউসের দ্বিতীয় নম্বর প্রজেক্ট। তোমরা হয়তো অনেকেই জানো, তার ফার্স্ট প্রজেক্ট ছিল মির্জা, যেটা কম বেশি চলেছে আর কি। বাট তাদের নেক্সট যে প্রজেক্টটা, সেটা একটা সেফেস্ট কাজ বলতে পারো তাদের জন্য, কারণ এটা ফ্যামিলি ড্রামা। আর তাদেরকে সেই লাভটা বুঝতে হবে আর কি। কারণ তাদের ফার্স্ট সিনেমা সেরকম হয়তো তারা সেরকম হয়তো লাভ করেনি, প্রফিট দিতে পারেনি। বাট এই ছবিটা আমার মনে হয় ন্যাচারালি ওয়ার্ক করবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে বাংলাতে এই মানের কমেডি ছবি হয় না। লাস্ট আমরা বুমেরাং পেয়েছিলাম, একটা ভালো মানের কমেডি ছবি পেয়েছিলাম। তো বুমেরাং তার মধ্যে আমার ভালো লেগেছিল। আর নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটাও আমার মনে হয় ভালোই ওয়ার্ক করবে। এমনিতেও অঙ্কুশ হাজরা কমেডিটা কিন্তু বেশ ভালোই করে, ঠিক আছে। মানে তার কমিক টাইমিংটা মনে হয় মোটামুটি ভালো আর কি। এই টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশ হাজরা এই ছবিতে যে রোলটা প্লে করছেন, একজন ইভেন্ট ম্যানেজার। এবং সেই ইভেন্টেই আমরা দেখতে পাচ্ছি যে তার সাথে দু একজনের আলাপ হচ্ছে। একজন হচ্ছে আমাদের ওয়েন্দ্রিলা, এবং একটি মেয়ে রয়েছেন যার নামটা টিজারে কাস্টিং এ সেরকম মেনশন করা হয়নি, আমি জানি না তার নামটা। তো তার ভালো লাগছে তাদেরকে, এবং সেখান থেকেই মানে গল্পটা এগোচ্ছে আর কি। এবং সেখান থেকে আমরা কিছু কমেডি পাবো, এবং এরকম গল্পে আমরা একদম শেষের দিকে একটা ইমোশনাল টাচ তো অবশ্যই পাই, তো অবশ্যই একটা ইমোশনাল টাচও পাবো। তো বেসিক্যালি এই টিজারটার মধ্যে আমার মেনলি যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে বিভিন্ন যে কমেডি পোর্শন আমরা পেলাম। যেহেতু একটা কমেডি ধাঁচের গল্প, তো মেনলি ফোকাস করা হয়েছে কমেডি পার্টগুলোতেই, মানে পার্টগুলোকেই আর কি। তো সেখানে অবশ্যই কমেডিগুলো ওয়ার্ক করছে। ফার্স্ট আমি যদি প্রি টিজারটার কথা বলি, প্রি টিজারে একদম শুরুতে যে মানে অঙ্কুশ নিজের ফিলিংটা যে এক্সপ্রেস করছে আর কি ভগবানের সামনে, কালিমা এবং আমাদের শিব ঠাকুরের সামনে আর কি, যেভাবে এক্সপ্রেস করছে, এবং তার যেরকম বলার, যেরকম এক্সপ্রেশন, যেরকম অঙ্গিভঙ্গি, সেটা খুব ভালো ওয়ার্ক করেছে, ঠিক আছে। এবং টিজারটার মধ্যেও বেসিক্যালি ওই মেনলি আর কি ওই যেটা ছিল আর কি, মানে ইলেকট্রিক শক খাওয়ার যে সিনটা ছিল, ওটা ভালো ওয়ার্ক করেছে। এবং শেষের পোর্শনটাও, যেখানে সে ইলেকট্রিক শক খাওয়ার অভিনয়টা করে দেখাচ্ছে আর কি ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলা সেখান থেকে চলে যাওয়ার পরে যখন মেয়েটি আসে, মেয়েটির একটা মনোরগ ডায়লগ ছিল সেখানে, এবং কমেডিটা মানে সেখানে একটা মানে বাঙালি খিস্তি মিক্স ছিল আর কি সেখানে। তো ওভারঅল ওটা কিন্তু খুব ভালো গেছে, মানে ওখানে মেনলি কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে, এবং মেয়েটির সেখানে কাজটা খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। আর সেখানে আমাদের অঙ্কুশ হাজরার এক্সপ্রেশনটা খুব ভালো ছিল আর কি, যেরকম ভাবে সে কমেডিটা আনে আর কি, ভালোই ওয়ার্ক করেছে। কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে ঐন্দ্রিলাকে আমার মনে হয় মেন নায়িকা না দিয়ে এই মেয়েটিকে যদি মেন নায়িকা দেওয়া হতো, আমার মনে হয় সেটা বেস্ট হতো। এবার দেখা যাক যে গল্পে সেটা কি হয়। কাস্টিং এ এখনো পর্যন্ত সেরকম ভাবে নাম কারণ মেনশন করা হয়নি আর কি। তো এই ক্ষেত্রে নামটা আমি জানি না, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে সেটা জানিও। এবং এই ছবির যে পরিচালক আর কি, সুমিত সাহিল, এর আগে তাদের ছবিটাই ছিল অ্যাকশন ছবি, তো সেখান থেকে একদম ডাইরেক্ট শিফট করে একটা কমেডি ছবি। তো তাদের সেই অ্যাপ্রোচ কেমন হয় সেটা হচ্ছে দেখা। আরেকটা কথা বলি, এই ছবিতে মিউজিক দিয়েছেন আমাদের শিলাজিৎ মজুমদার। রিসেন্টলি তার ডাং ডাং ডুডু ডুডু গানটা খুব হিট করে গেছে। তো সেই গানটাকে রিইউজ করা হচ্ছে আর কি ছবির মধ্যে। তো মিউজিকের কাজটা আমার মনে হয় খুব ভালো হবে। সো ওভারঅল দেখা যাক যে নারী চরিত্র বেজায় জটিল কেমন ওয়ার্ক করে। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও।